জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই ইনবর্ন ট্রাভেলার্স ইউটিউব চ্যানেলে চলতে থাকা চেনা অচেনা মন্দির দর্শন এই পর্বে। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি প্রায় 850 বছরের পুরনো উত্তর 24 পরগনার গাইঘাটার জলেশ্বর শিব মন্দির এবং তার ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবটাও কিন্তু করে রাখবেন। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তখন মন্দিরটি মাটির দেওয়াল ছিল এবং টিনের চাল ছিল। পরবর্তীতে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উন্নয়নের জন্য 60 বিঘা জমি প্রদান করেছিলেন এবং নতুন মন্দির স্থাপন করেছিলেন। এই মন্দিরের সবথেকে বড় বিশেষত্ব হল এই মন্দিরের শিবলিঙ্গ প্রায় 11 মাস মন্দিরের পাশে থাকা পুকুরের মধ্যে নিমজ্জিত থাকে। চৈত্র মাসের তৃতীয় সোমবার পুকুর থেকে শিবলিঙ্গটি তুলে এনে পুজো করে আবার জলের মধ্যে রেখে দেওয়া হয়। তাই চৈত্র মাসে এই মন্দির চত্বরে বড় করে উৎসব পালন করা হয় এবং চৈত্র সংক্রান্তির বিশেষ পুজোর সময় এই মন্দিরে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে। জলেশ্বর নামে বেশ কিছু শিব মন্দির থাকলেও এই মন্দিরের শিবলিঙ্গ যেহেতু বছরের প্রায় 11 মাস জলের নিচে থাকে, তাই এইখানের শিব ঠাকুর বাবা জলেশ্বর শিব নামে পূজিত হন। আর যেই পুকুরে জলেশ্বর বাবার শিবলিঙ্গ নিমজ্জিত থাকে সেই পুকুরকে শিব পুকুর বলা হয়। চৈত্র মাসের চড়ক উৎসব ছাড়াও এই মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি শিবরাত্রি এবং শ্রাবণ মাসে বিশেষ পুজোর আয়োজন করা হয়। চড়ক, শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এই মন্দির চত্বরে মেলাও বসে। প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 2টো আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। এছাড়াও মন্দিরে অন্নকূট প্রসাদের ব্যবস্থাও আছে, যার মূল্য হলো 50 টাকা। হাবড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে মেন রোড থেকে গাইঘাটা আর জলেশ্বরের অটো যায়, যাতে করে সহজেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে।